ফুলসিরাতের কোনো চিন্তায় মানুষের দুনিয়া নিকে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? এই বছর যদি 50 মণ দান হয়ে থাকে, আগামী বছর 100 মণ কেউ মারা গেছে, এই চিন্তায় মানুষ থাকে না? থাকে না? ধাম দিয়ে একটা বাড়ি করতে পেরেছি, ঈশ্বরগঞ্জে কি বাড়ি করা যায় কিনা সেই চিন্তায় থাকে কি থাকে না? এরকম এক যুবক আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিকট গিয়ে বললেন, হুজুর আমার অনেকগুলো পেরেশানি আছে, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন যাতে করে আমার সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে বাবারে, আমার 4টি পেরেশানি আছে, যে পেরেশানির কারণে সর্বদাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকে আমি। যুবকটা মনে মনে ভাবে আমরা দুনিয়ামুখী, আমাদের পেরেশানি থাকতে পারে, হুজুর এবার কিসের পেরেশানি? বিচক্ষণের সাথে ওই যুবক বলে, হুজুর আপনার আবার কিসের পেরেশানি? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে যুবক, তুমি কি শুনতে চাও আমার পেরেশানির কথা? বলল, অবশ্যই শুনতে চাই। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে যুবক শুনো, আমার প্রথম পেরেশানি হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে যখন মানুষ তার মায়ের গর্ভের মধ্যে আসে তখন সেই সন্তানটা নেককার হয় নাকি বদকার হয় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। ওরে যুবক, আমি নিজামুদ্দিন আউলিয়া আমার জানা নাই। যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, আমি নেককার হিসেবে ছিলাম নাকি বদকার হিসেবে ছিলাম, এই জন্য আমি সর্বদা কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকি। যুবক বলে, আপনার দ্বিতীয় পেরেশানি কি? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে যুবক, আমার দ্বিতীয় নাম্বার পেরেশানির কথা শুনো। কিতাবের মধ্যে এসেছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন যদি সে জান্নাতি হয় তার রূহটা ইল্লিয়িনের মধ্যে চলে যায়, আর যদি সেই ব্যক্তিটা জাহান্নামী হয় তার রূহটা সিজ্জিনের মধ্যে চলে যায়। ওরে যুবক, আমার এই কথাটা জানা নাই। আমি যখন মৃত্যুবরণ করবাম আমার রূহটা ইল্লিয়িনের মধ্যে থাকবে নাকি সিজ্জিনের মধ্যে থাকবে? এই জন্য আমি সর্বদাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকি। ওরে যুবক, আমার 3 নম্বর পেরেশানি করে শুনো। কিতাবের মধ্যে এসেছে যখন কোন ব্যক্তি কাল কিয়ামতের দিন যে ব্যক্তিরা জান্নাত হবে তার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে, আর যদি ব্যক্তিরা জাহান্নামী হয় তাহলে তার আমলনামাটা এই দিক দিয়ে ঢুকাইয়া বাম দিকের মধ্যে দিবে। ওরে যুবক, আমার এই কথা না জানা নাই, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে নাকি বাম হাতের মধ্যে দিবে? আমার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে নাকি বাম হাতের মধ্যে নিয়ে এই চিন্তায় সর্বদা আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকি। ওরে যুবক, আমার 4 নম্বর পেরেশানি হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, কুরআন কারীমের মধ্যে এসেছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের দিন পাপিষ্ঠরা এক লাইনে থাকবে, নেককাররা অন্য লাইনে থাকবে, অর্থাৎ 2টা দল হয়ে যাবে। একটা নেককারের দল হবে আর একটা বদকারের দল হবে। যে নেককারের দল বদকারের দল হবে একটা, নেককারের দল হবে একটা। আমি নিজামুদ্দিন আউলিয়া আমার জানা নাই কালকে আমাদের দিন আমি নেককারের অন্তর্ভুক্ত হব নাকি বদকারের অন্তর্ভুক্ত হব, এই জন্য আমি সর্বদাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকি। এই কথা শোনার পরে যুবক মনে মনে ভাবে এবং বলে, হুজুর আপনার পেরেশানির মধ্যে যেগুলো রয়েছে এইগুলো হলো প্রকৃত পেরেশানি, আমার যেগুলো পেরেশানি এগুলো কোনো পেরেশানি নয়। এই কথা বলছি এই জন্য কবরের পেরেশানি এমন হবে, কবরের আযাবটা এমন হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিননিনান তালহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমা الساعة لو أن تنينا منها نفخ في الأرض ما أنبتتها ذرا। কোন কাফের ব্যক্তিকে যখন কবরে রাখা হবে সাথে সাথে রব্বুল আলামিন তার জন্য 99টা সাপ যুক্ত করে দিবেন।